এই শীতের দিনে বিকেলবেলা যদি গরম গরম এরকম চিকেন পকোড়া থাকে সত্যিই খুবই ভালো লাগে। তাই আমি চলে এলাম চিকেন পকোড়ার রেসিপি নিয়ে। তোমরা আমার রেসিপিটা দেখো আর বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াও, খুবই ভালো লাগবে। চলো রেসিপিটা দেখে নাও। নমস্কার বন্ধুরা, অনেসা ভ্যারাইটি ভিডিওর নতুন আরেকটি পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আবারও চলে এসেছি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। আর এই শীতের দিনে বিকেলবেলা এরকম ধরনের রেসিপি থাকলে খুবই ভালো লাগে খেতে। তো আজকে আমি বানাবো চিকেন পকোড়া সবজি দিয়ে। চিকেন পকোড়াতে যা যা কিছু লাগবে সব কিছু নিয়ে চলে এসেছি। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আজকের পর্বটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো তাকে বলবো আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, আর নতুন বন্ধুদের মাঝে লাইক কমেন্ট শেয়ার করার জন্য। তাহলে চলো আমি আমার রেসিপিটা শুরু করি। কিভাবে বানাই তোমরা দেখতে থাকো ভিডিওটি। চিকেন পকোড়া বানানোর জন্য আমি 300 গ্রাম চিকেন নিয়েছি, বোনলেস চিকেন নিয়েছি, ছোট ছোট করে পিস করে নিয়ে এসেছি, ধুয়ে একেবারে এটাকে ফ্রেশ করে নিয়েছি। আর চিকেন পকোড়া বানানোর জন্য একটু ছোট ছোট পিস করতে হবে, কারণ খুব বেশি বড় পিস করলে এটা ভাজা হবে না, কাঁচা রয়ে যাবে। তো এই চিকেনটাকে আগে আমি ম্যাগনেট করে নেব। তার জন্য প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো দিলাম 1 চামচের মতো। এর মধ্যে এবার দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, আর 1 কাপ দিয়ে দিলাম ভিনিগার বা 1 চামচ। তোমরা চাইলে লেবুর রস দিতে পারো, আমার কাছে এই মুহূর্তে লেবু ছিল না বলে আমি ভিনিগার দিলাম। এবার আমি চিকেনটাকে সুন্দর করে হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর অনেকেই আমরা চিকেন পকোড়া করলে এমনি সামান্য লবণ মাখিয়েও রেখে দিই, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখো, সত্যি খেতে খুবই ভালো লাগে। তো এটাকে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। দিয়ে বাকি যে কাজগুলো সেগুলো এবার আমি করব। কিছু এতে সবজি লাগবে, তার জন্য একটা ছোটো বাঁধাকপি নিয়েছি, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা নিয়েছি। এগুলোকে আমি সরু সরু করে কেটে নেব আগে। তো চলো আগে এগুলোকে কেটে নেই আমি। তো প্রথমে আমি বাঁধাকপিটা কেটে নিচ্ছি। আর এই বাঁধাকপিটা খুব নরম, তোমরা দেখে বুঝতে পারছো, একদম নরম। আর পকোড়া করলে সবসময় চেষ্টা করবে একটু নরম নেওয়ার, তাহলে ভালো হবে। তো একদমই নরম কপি, সিজনের একদম প্রথম প্রথম কপি, খুব সুন্দর নরম কপিটা ছিল। তো আমি সরু সরু করে কেটে নিয়ে জলে দিয়ে দিচ্ছি। এরকম সরু সরু করে কেটে নিলেই হবে। তো এরকম আমি সরু সরু করে কেটে নিচ্ছি। খুব সুন্দর কপিটা নরম, হাত দিয়ে মানে ঘাঁটতে খুবই ভালো লাগছিল। তো কপিটা আমার পুরোটাই কেটে নিয়েছি, কেটে নিয়ে জলে ভালো করে ধুয়ে জল থেকে জল ঝরিয়ে তুলে নিচ্ছি। জল থাকা চলবে না, তো তাই আমি ভালো করে জল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর এই শীতকালে কোনো কিছু তেলে ভাজা পকোড়া খেতে সত্যিই খুবই ভালো লাগে। তো এইবার আমি গাজরটাকেও এরকম সরু সরু করে কেটে নেব। গাজরটা আমি কেটে নিয়েছি। এবার আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। আর এই শীতের সিজনে বিকেলবেলা সত্যি বিভিন্ন ধরনের মানে এরকম ধরনের এই স্ন্যাক্স রেসিপিগুলো খেতে সত্যিই ভালো লাগে। আর শীতকালের এই সবজিগুলো তো খেতে ভালোই লাগে আমার। তো কার ভালো লাগে, কে বেশি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কিন্তু। আমার সব কিছু কাটা হয়ে গেছে, এবার এটাকে আমি মাখিয়ে নেব। তার জন্য একটা পাত্র নিয়েছি, তাতে ওই বাঁধাকপিগুলোকে আবারও যেটুকু জল ছিল সেটুকু ঝরিয়ে ওই পাত্রের মধ্যে নিয়ে নিলাম। গাজর দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর আমার কাছে সামান্য পরিমাণ আজকে ধনেপাতা ছিল, খুব বেশি ধনেপাতা নেই। আর সামনে যে দোকানটা আছে তাতেও নেই, তাই সামান্য পরিমাণে দিলাম। তোমরা বানালে অবশ্যই একটু বেশি পরিমাণে ধনেপাতা দেওয়ার চেষ্টা করবে। এবার কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে এবারে মেখে নেব। আর এদিকে এরা আতা খেতে বসেছে। আতা কিনে নিয়ে এসে, আর আমার মেয়ের আতা খুব পছন্দের,
তো এদিকে এরা আতা খেতে বসছে আমার কাছে, এসে স্কুল থেকে এসেছে বিকেলবেলা, আর এসে যখন দেখে চিকেন পকোড়া হবে ওদের তো খুব মজা লেগেছে। ভালো করে মাখিয়ে নিলাম লবণ দিয়ে, যাতে কপিটা একটু নরম হয়ে যায়। তারপর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার বেসন দিলাম। এক বাটি বেসন একসাথে দেবো না, অল্প দিয়ে মাখবো, তারপর বাকিটা আবারও পরে দেব। আর এক বাটি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তোমরা চাইলে ময়দা কিংবা অ্যারারুট দিতে পারো, কিংবা চালের গুঁড়োও দিতে পারো। এবার 1 চিমটি খাবার সোডা দিলাম, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিলাম। তোমরা হলুদের গুঁড়ো দিতেও পারো, নাও পারো। আর তোমরা যদি লঙ্কা গুঁড়ো খেতে পছন্দ করো অবশ্যই লঙ্কা গুঁড়ো দিতে পারো। আমি আমাদের বাচ্চাগুলো খাবে বলে তো তাই খুব বেশি ঝাল দেই না, তাই লঙ্কা গুঁড়োটা আর দিলাম না, তোমরা চাইলে দিতে পারো। এবার সমস্ত কিছু উপকরণগুলোকে ভালো করে হাত দিয়ে কফির সাথে সুন্দর করে মাখতে হবে। এই মাখাটা যত ভালো হবে পকোড়াটাও খুব সুন্দর হবে। আর একটু বেসন লাগবে, তো তাই বাকি যে বেসনটা ছিল সেই বেসনটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। আর এদিকে সন্ধে হয়ে যাচ্ছে বলে মা বলছে আমি উনুনটা ধরিয়ে দিই, তো তাই মা এদিকে উনুনটা ধরিয়ে দিচ্ছে। আর এদিকে এটা আমার মাখাও হয়ে গেছে, কালারটা খুব সুন্দর এসেছে। এবার একটু করে মণ্ড নিয়ে আমি পকোড়ার শেপ দেবো। তো খুব সুন্দর মাখাটা হতে কালারটা সত্যি ভালো লাগছে। এবার এদিকে চিকেনটা খুলে নিলাম, আর একটু করে মণ্ড নিচ্ছি হাতে। নেওয়ার পর মাঝখানে একটা করে টুকরো দেব চিকেনের, ছোট ছোট টুকরো বলে আমি 2-3টে দিয়ে দিচ্ছি। দিয়ে হাত দিয়ে এটাকে গোল করে নেব। বাজারে যে চিকেন পকোড়াগুলো পাওয়া যায় না দোকানে বড় বড় সাইজে, সেরকম 10 টাকা পিস, সেরকম শেপে গড়ে নিলাম। আর মেলায় গেলেই তো চিকেন পকোড়া খাবে আমাদের বাচ্চাগুলো, তো তাই আজকে ভাবলাম চলো তোমাদেরকে শীতের সিজনে প্রথমে তোমাদেরকে পকোড়া খাইয়ে দিই, তো তাই চিকেন পকোড়া বানিয়ে দিলাম। তো আমি একই রকমভাবে সবগুলোই গড়ে নিচ্ছি। আমার গড়া হয়ে গেছে। এবার আমি হাতটা ধুয়ে ফ্রেশ হয়ে এসে তারপরে ভাজবো, তো তাই আমি আগে হাতটা ধুয়ে ফ্রেশ হয়ে আসি। হাত ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি, আর আগে থেকে তো উনুন ধরিয়ে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছে মা। এবার আমি এক এক করে এটাকে ভেজে নেব। আর এই স্ন্যাক্স বিকেলবেলায় ভালো লাগে, তো তাই বিকেলবেলা বানাচ্ছি। আর সন্ধে হয়ে গেছে, আর শীতের দিনে তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, তো তাই আগের থেকে মা উনুনটা ধরিয়ে দিল, অনেকটা সুবিধেই হলো। উল্টে পাল্টে হালকা লাল করে একবার ভেজে তুলে নেব, তারপর আবার একবার তেলে দেব। তো প্রথমে আমি হালকা লাল করে ভেজে তুলে নেব। এই পকোড়াকে দুবার ভাজলে ভেতর থেকে ওপর থেকে সুন্দরভাবে ভাজা হয়, তো তাই আমি প্রথমে একবার ভেজে এগুলোকে তুলে নেব। দেখে বুঝতে পারছো হালকা হালকা ভাজা হয়ে গেছে, তো এটাকে এরা তুলে নিচ্ছি। এবার বাকি যেগুলো আছে সেগুলোও দিয়ে দেব। সেগুলো এক এক করে দিয়ে দিলাম। আমি মোট 9টা বানিয়েছি। মা তো খায় না চিকেন, তাই আমি আমাদের মাপে বানিয়েছি 9টা। তো এগুলোকেও একবার ভেজে তুলে নিচ্ছি। এবার আগে যেগুলোকে ভেজে তুলে রেখেছিলাম সেইগুলোকে আবার ওই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর উনুনের আঁচটা একেবারে হালকা রাখবো, যাতে ভেতর থেকেও সুন্দর হয়ে ভাজা হয়। তো মেলাতেও যে আমরা পকোড়া খাই তারাও এরকম দুবার ধরে ভাজে, আর দুবার ধরে ভাজলে ভেতর থেকেও সুন্দর হয়ে ভাজা হবে, আর কালারটাও খুব ভালো আসবে। দেখো দুবার ধরে ভাজছি, আর উনুনের আঁচটা একেবারে ধিমি আছে।
একদম স্লোলিভাবে ভাজতে হবে। তো আমার এই ব্যাচটা হয়ে গেছে, এগুলো তুলে নেব। আর বাকি যেগুলো ছিল সেগুলোও দিয়ে দিলাম। তো সেগুলোও হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। আর সন্ধেও হয়ে গেছে, আর এই সময় এই পকোড়াটা খেতে সত্যি খুবই ভালো লাগে। তো আমার সবগুলোই ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে ভাজার পর, একদম দোকানের মতন না। আর তারা তো বসে গেছে খাওয়ার জন্য, তো তাদেরকে কলা পাতা নিয়ে তারা বসে গেছে নিজেরাই। তো কলা পাতায় তাদেরকে দিয়ে দিলাম। আর বলছি স্যালাডের জন্য কিছু নেই, বলছে স্যালাড লাগবে না, একটু কাসুন্দি দিয়ে দাও। তো এই কাসুন্দিও দিয়ে দিলাম। কাসুন্দি, টমেটো সস, স্যালাড যে কোনো সময় খেতে এটা খুবই ভালো লাগে। তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানিও। আর অবশ্যই এই শীতের সিজনে এই রেসিপিটা ট্রাই করো। আমি একটা ভেঙে দেখালাম ভেতরটা কতটা সুন্দর হয়েছে দেখো। আর ওপর থেকেও খুব সুন্দর খাস্তা হয়েছে। আর পুরো ভিডিওটাতে ভয়েস দিতে পারছি না, কারণ মাইক বাজছে, কপিরাইট পড়ে যাবে। আর আমার বর খাবে না বলছিল, তারপর তাদের খাওয়া দেখে সেও আর মানে থামে না। স্ন্যাক্স দেখলে সবারই খেতে ভালো লাগে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রত্যেকের বাড়ির খেয়াল রেখো। টাটা।